ভাই, ওই দেখো। মেয়েটা কে রে? গ্রামে নতুন নাকি? হ্যাঁ ভাই, নতুনই মনে হচ্ছে। তাহলে নতুন ফুলের সুগন্ধটা তো নিতেই হয়। হ্যাঁ ভাই। মায়েরই বলছি, এর আগে অনেক সুন্দরী মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো একটাও দেখিনি। জানোয়ার, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় বাড়িতে শেখায়নি? ওই, তুই জানিস না কার গায়ে হাত দিয়েছিস? তোর মতো জানোয়ারের ব্যাপারে জানতেও চাই না। চল, তোকে আজ বুঝাবো আমি কে। সোহেল তুই? হ্যাঁ আমি। দেখ, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, তুই এর মধ্যে আসিস না। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, না হলে এমন মার মারবো 4 পায়ে বাড়ি যেতে হবে। ওই, কাজটা কিন্তু ঠিক করলি না, এর পরিণাম খুব ভয়ানক হবে। এই চল। আমাদেরকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। আরে না না, থ্যাংক ইউ বলতে হবে না। আমার নাম রিনা, আপনার নাম? আমি সোহেল। সোহেল, তুই তো জানিস ওর পরিবার কেমন। কি দরকার ছিল ওর গায়ে হাত দেওয়ার? সে যেমনই হোক, তাই বলে একটা মেয়েকে রাস্তা ডিস্টার্ব করবে আর আমি দাঁড়িয়ে দেখবো? তোমরা এদিকে কোথায় যাচ্ছ? টিউশন থেকে বাড়ি আসছিলাম, আমরা অন্য রাস্তা দিয়ে আসা যাওয়া করি, কিন্তু ওই রাস্তাটা আজকে বন্ধ আছে, তাই এই রাস্তা দিয়ে আসলাম। ও, চলো তোমাদের এগিয়ে দিই। হুম। জানিস, আমার মনে হচ্ছে সেদিন যে ছেলেটা আমাদেরকে বাঁচালো না, আমি ওকে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? সেদিনের পর থেকে আমি ওকে ছেড়ে অন্য কিছু ভাবতেই পারছি না। তাহলে তোর মনের কথাটা ওকে তাড়াতাড়ি জানিয়ে দে। কিন্তু আমি তোর নাম ঠিকানা কিছুই জানি না। তো কি হয়েছে, ওর সাথে কি তোর আর কোনোদিন দেখা হবে না? জানি না, ওর সাথে আমার দেখা না হতেও পারে। আরে না না, কেন দেখা হবে না? অবশ্যই দেখা হবে। ও তো আর বাইরেকার ছেলে না। তোরা আমার জন্য দোয়া কর, যেন খুব তাড়াতাড়ি ওর সাথে আমার দেখা হয়ে যায়, না হলে আমি চিন্তায় মরে যাব। ঠিক আছে ঠিক আছে, এবার অর্ডারটা কর। ওয়েটার। রিনা, ওই দেখ। যা, এই সুযোগ, তোর মনের কথাটা ওকে বলে দে। ঠিক বলেছিস, আজকে যদি বলতে না পারি তাহলে আবার কবে যে দেখা হবে ঠিক নেই। যা। আরে আপনি কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আপনার সাথে কিছু কথা ছিল।
হ্যাঁ বলেন। বল। সেদিনকে আপনাকে দেখার পর থেকে আমার মনে হচ্ছে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এসব আপনি কি বলছেন? চেনা নেই জানা নেই আর ভালোবাসার কথা বলছেন? কি মন খারাপ হয়ে গেল? আমি আপনার সাথে একটু মজা করছিলাম। আসলে আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি। সত্যি? হ্যাঁ সত্যি। সারা জীবন পাশে থাকতে পারবেন তো? হ্যাঁ পারবো। মৃত্যুর আগে পর্যন্ত আমি আপনার পাশে থাকবো। চলুন ভিতরে গিয়ে কথা বলা যাক। হুম, চল। এই চল। সোহেল, হ্যাঁ আব্বু বলো। আমাদের তো বয়স হয়েছে, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে। হ্যাঁ, তোর আব্বু ঠিকই বলেছে। মা, আব্বু, এর নাম রিনা। আমরা দুজন দুজনকে ভালোবাসি। বাহ, খুব সুন্দর দেখতে তো, একদম পরীর মতো। ঠিক আছে, তুই রিনাকে বল আমরা আগামীকাল ওদের বাড়িতে বিয়ের কথা বলতে যাব। ঠিক আছে আব্বু, আমি আসছি। ঠিক আছে। চলে এসেছো? বসো। এবার বলো, কি খুশির খবর? আমার বাড়িতে তোমার কথা বলেছি, সবাই রাজি। আগামীকাল তোমার বাড়িতে বিয়ের কথা বলতে যাবে। সত্যি? হ্যাঁ সত্যি। আমি আজকে বাড়ি গিয়ে আব্বুকে বলবো। ঠিক আছে। চলো যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে চলো। ভাই, আপনারা তো জানেন সোহেল আর রিনা দুজন দুজনকে ভালোবাসে। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমরা ওদের দুজনের বিয়ে দিতে চাই। আরে না না, ওরা দুজন দুজনকে যখন ভালোবাসে আমাদের আপত্তি কিসের? ওরা খুশি থাকলে আমরা খুশি। তাহলে একটা ভালো দিন দেখে ওদের দুজনের 4 হাতে 1 করার ব্যবস্থা করুন। হ্যাঁ চলেন, আগে কিছু খাওয়া দাওয়া করে নিন, তারপরে বাকি কথা হবে। হুম। চ।
তোমরা ভিতরে যাও, আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরে আসছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। তুই? হ্যাঁ আমি। চিনতে পেরেছিস তাহলে? ওই জানি আই। চল। তোমরা কারা? কোথায় নিয়ে যাচ্ছ ওর মেয়েকে? তোর মেয়েকে নিয়ে যাচ্ছি ফুলসজ্জা করবো বলে। জানোয়ার! আঙ্কেল, মা, মা, তোমার কি হয়েছে মা? আব্বু, আব্বু, আন্টি। হ্যালো, কেমন লাগলো? তুই? তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আগে নিজের হবু বউকে তো বাঁচা, তারপরে অন্যের কথা ভাবিস। তোর অবস্থা এমন করব, তোর লাশ দেখে আত্মাও ভয় পাবে। যদি তোর হবু বউকে বাঁচাতে চাস তাহলে তোর হোয়াটসঅ্যাপে লোকেশন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি চলে আয়। আয় আয়, তোর অপেক্ষায় করছিলাম। দেখ ছোটন, তোর শত্রুতা আমার সাথে। রিনাকে ছেড়ে দে। এর জন্যই তো তুই আমাকে একদিন মেরেছিলি। আগে একে মারবো, তারপর তোকে। ওই
বলেছিলাম না একদিন তোকে পস্তাতে হবে। তোর সামনে তোর ভালোবাসাকে মারবো, পারলে আটকে দেখা। এই কবির, ওখানে দুটো লাশ পড়েছে মনে হচ্ছে না? চল তো গিয়ে দেখি। এই কবির, ছেলেটা তখন বেঁচে আছে। চল হসপিটাল নিয়ে যাই। হ্যালো, কে বলছেন? এই ফোনটা আপনার কাছে আসলো কি করে? একটা ছেলে একটা মেয়ে রায়পুর মাঠে ধারে আহত অবস্থায় পড়ে আছে। আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি। কোন হসপিটাল? পলাশিপাড়া হসপিটাল। আচ্ছা ঠিক আছে, এখনই আসছি আমি। ঠিক আছে। এ কবির, ফোনটা ধর। শাহিন, রিনা কোথায়? কি রে, চুপ করে আছিস কেন? বল, রিনা কোথায়? রিনা আর বেঁচে নেই। 6 মাস আগে তোকে আর রিনাকে গ্রামের কিছু লোক হসপিটালে নিয়ে আসে, কিন্তু রিনাকে বাঁচাতে পারিনি। আর 6 মাস ধরে তুই কমাই ছিলি। সোহেল, সোহেল, কোথায় যাচ্ছিস? ওই কে রে ওখানে? তুই তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ, তোদেরকে মারার জন্য আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। ওই মার শালাকে।
আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। তুই যা চাইবি আমি তাই দেব। বল, তোর কত টাকা চাই? আমিও তোর কাছে আমার ভালোবাসার প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তুই আমার ভালোবাসাকে মেরে দিয়েছিস, আমার মা বাবাকে মেরে দিয়েছিস। আর যদি তোকে আমি ছেড়ে দিই তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তোকে মরতেই হবে। চল।